হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু বিদ্যাস্তু। তো আজকে থেকে শুরু হচ্ছে আমাদের বাংলায় ফ্রি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এবং আমি জানি তোমাদের আসছে অটসেম, এবং তাতে একটা যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ো তাদের আমি আইটি আর সিএস এর একটু আলাদা হয়। একটা একটা সাবজেক্ট আছে, সেটার নাম হলো থিওরি অফ কম্পিউটেশন। আমরা সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করি, কেউ কেউ পারি, কারো কারো একটু কনফিউশন হয়, কিন্তু থিওরি অফ অটোমেশনের বইটা খুললেই মনে হয় যেন সব কিছু হিব্রুতে লেখা, এবং এতটাই কনসেপচুয়াল এবং এতটাই লজিক্যাল একটা সাবজেক্ট যে যদি তুমি ভালো করে এই সাবজেক্টটা না বোঝো তাহলে কিন্তু খুব সমস্যা। এবং আমাদের এই ক্লাসের মোটো কি, আমরা সব কিছু পড়তে যাব না, কারণ বইগুলো এত মোটা মোটা হয়, আমি অত কেন পড়বো। আমরা এর জিসটা জানবো, এর কনসেপ্টটা জানবো এবং লজিকটা জানবো, এবং তার জন্য আমরা কিন্তু খুব সহজেই আমরা এটাতে এই সাবজেক্টটাতে সেমিস্টারে ও পেতে পারি, এবং শুধু তাই নয়, এই সাবজেক্টটার থেকে একটা বড় নম্বর গেটে আসে। তো আমরা আজকে থেকে এই যে কোর্সটা শুরু হচ্ছে, এই সাবজেক্টটার আমরা শুধু সেটুকুনি নেব যেটা আমাদের পরীক্ষায় কাজে লাগবে এবং আমার গেটে কাজে লাগবে। এবং ট্রাস্ট মি, এটা অ্যাকচুয়ালি যদি তুমি বুঝতে পারো, এর থেকে মজার সাবজেক্ট কিন্তু গোটা বিটেকে বা এমটেকেও বা বিএসসি বা বিএসসি হোক, এমসিএ হোক, বিসিএ হোক, কোথাও নেই। শুধু জাস্ট একটু মন দিয়ে জানতে হবে। আচ্ছা, সাবজেক্টটার নাম হলো এক সেকেন্ড, থিওরি। আচ্ছা, আগে থেকে বলে দিই, আমার হাতের লেখা খুব একটা ভালো নয়। যারা আমার এক্সিস্টিং স্টুডেন্টস আছো তারা অলরেডি জানো, এর আগে যেখানে প্রোগ্রামিং করেছি টাইপ করতে হয়েছে বলে অসুবিধা হয়নি, কিন্তু এটা তো টাইপ করার বিষয় নয়, তো একটু হাতের লেখাটাকে মানিয়ে চলতে হবে। থিওরি অফ কম্পিউটেশন, অনেকে এটাকে অটোমাটা থিওরিও বলে, অটোমাটা থিওরি। ঠিক আছে, থিওরি অফ কম্পিউটেশন বা অটোমাটা থিওরি, এই দুটো নামে এই সাবজেক্টটা থাকে। তো এইটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। এবার তার আগে একটু জানতে হবে এই সাবজেক্টটা কি চায়, কেন পড়বো এটা, কি বক্তব্য এই সাবজেক্টটার। তো তার আগে একটা ছোট্ট গল্প বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার প্রথম বিশ্বযুদ্ধে হেরে যায়, এবং তারপরের বিশ্বযুদ্ধ একদম ফুল ফোর্সে নেমেছিল, এবং হিটলারের কাছে সেই সময় একটা ভয়ঙ্কর অস্ত্র ছিল, সেটা হলো এনিগমা। এই এনিগমা কি করতো, যে কোনো ইনফরমেশন, যেটা যখন যুদ্ধ চলছে, যেখানে তাদের তো ইনফরমেশন পাঠাতে হবে যে অমুক জায়গায় অ্যাটাক করো, এই করো সেই করো, এগুলোকে এনক্রিপ্ট করে পাঠাতো, যার ফলে বিরোধী পক্ষরা মানে অ্যালাইজ যারা, তারা ওটাকে কিছুতেই ডিসাইফার করতে পারছিল না বলে হেরেই যাচ্ছিল, এবং ধরেই নেওয়া হয়েছিল যে হিটলার কিন্তু এবার পুরো পৃথিবী ধ্বংস করে দেবে শুধুই এনিগমার জোরে। তো তখন এক ভদ্রলোক এলেন, এসে বললেন, যেখানে রিসার্চ হয়, বহু বিজ্ঞানীদের টিম ছিল যারা এই এনিগমাকে ডিসাইফার করার চেষ্টা করছিল, সেখানে তিনি এলেন এবং বললেন আমি এটা পারবো। তখন তিনি একটা মেশিন বানালেন। অনেক বড় গল্প, তোমরা দি ইমিটেশন গেম বলে একটা সিনেমা আছে এই ঘটনাটার উপর, সেটা একটু দেখে নিও, যেটার নাম ছিল বম্বে মেশিন, এবং এই ভদ্রলোকের নাম ছিল অ্যালান টিউরিং। ঠিক আছে, তো এই মেশিনের সাহায্যে কিন্তু এই ডিসাইফারটা সম্ভব হয়েছিল, যার ফলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যায়নি, হিটলার জিততে পারেনি। ঠিক আছে, তো এই যে মেশিনটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যালান টিউরিংকে বলা হয় কম্পিউটার সায়েন্সের জনক। এবং এর ব্যাপারটা কি, যে পৃথিবীতে আমরা দেখতে পারি এভরিথিং ইজ প্যাটার্ন, র্যান্ডামলি প্যাটার্ন। এবার এই প্যাটার্নটাই আসল, আমাদের যে কম্পিউটার সায়েন্সে আমরা যা প্রোগ্রামিং করি বা যাই করি, এই প্যাটার্নটাকে আমাদের ধরতে হয়। তার কারণ কি, আমরা যদি নিজেদের লাইফের সঙ্গে তুলনা করি, আমাদের সামনে বহু জিনিসপত্র রয়েছে, কিছু ভালো জিনিস রয়েছে, কিছু বাজে জিনিস রয়েছে। আমরা কি করি, আমরা চেষ্টা করব যে অলওয়েজ আমরা ভালো জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করব, আর খারাপ জিনিসগুলোকে রিজেক্ট করে দেবো। তো এই কম্পিউটার সায়েন্সেও কোন প্যাটার্নটা আমি অ্যাকসেপ্ট করলে আমার আউটপুটটা আসবে, কোন প্যাটার্নটা অ্যাকসেপ্ট আমি করবো না, কারণ সেটাতে আমার এরার আসতে পারে। ঠিক আছে, তো এটার জন্য কয়টা ছোট ছোট জিনিস জানতে হবে, তারপরেই কিন্তু আমরা প্রবলেম সলভিংয়ে ঢুকে যাব। ফার্স্ট আমাদের যেটা জানতে হবে, সিম্বল। আরে সিম্বল কি, আমরা তো জানি প্রোগ্রামিং যখন করি আমরা প্রচুর জিনিসপত্র লিখি, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিম্বলস। যেমন এ একটা সিম্বল, বি একটা সিম্বল, 0 একটা সিম্বল, 1 একটা সিম্বল, @ ব্রেসেস, এভরিথিং ইজ হলো সিম্বল। ক্লিয়ার, এগুলো হলো সিম্বল। যে কোনো একটা ইমোজিও সিম্বল, একটা ইমোজিও সিম্বল। এরপর আসে অ্যালফাবেট।
অ্যালফা, এটা অ্যালফাবেটের সাইন, অ্যালফাবেট। অ্যালফাবেট কি? এই যে সিম্বলসগুলোর সেট অফ সিম্বলসকে আমরা অ্যালফাবেট বলবো। মানে ধরা যাক এ আর বি, এটা একটা অ্যালফাবেট। 0 1 9 এটা আরেকটা সেট অফ সিম্বলস, এটাও একটা অ্যালফাবেট। ঠিক আছে, এইবার নেক্সট যেটা আসে সেটা হলো স্ট্রিং। স্ট্রিং হলো এই অ্যালফাবেটের যে সেটগুলো আছে তার সাহায্যে কিছু ওয়ার্ড, লেটার, যেগুলো আমরা অ্যাকচুয়ালি যা নিয়েই আমাদের কাজ। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, যেমন অ্যালফাবেট আমি ধরে নিই এ বি, তাহলে এ আর বি দিয়ে আমরা কি কি স্ট্রিং বানাতে পারি? আমরা স্ট্রিং বানাতে পারি, হ্যাঁ, এ একটা স্ট্রিং, এ বি একটা স্ট্রিং, এ একটা স্ট্রিং, বি এ একটা স্ট্রিং, বি বি একটা স্ট্রিং, এরকম করে এন নাম্বার অফ স্ট্রিংস শুধু এই অ্যালফাবেটটা দিয়ে বানানো যায়। গট ইট? তেমনি 0 1 দিয়েও বানানো যায়। তোমরা একটা লিখে দেখো তো 0 1 দিয়ে কিরম বানাতে পারবে। এবার কথা হচ্ছে এটা তো এন নাম্বার অফ, মানে ইনফাইনাইট, নাম্বারটা ইনফাইনাইট শুধু এটার সাহায্যে। এইবার আসে নেক্সট জিনিস, সেটা হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি? এই সেট অফ স্ট্রিং এরই একটা সাবসেট। মানে ধরা যাক আমি বললাম যে একটা L1, আচ্ছা এটা তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও, আমি এটা মুছবো। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? কারোর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। আমি ক্লিন করছি। আচ্ছা, L1 ল্যাঙ্গুয়েজ। ধরা যাক সেট অফ অল স্ট্রিংস অফ alphabet A B where size of string is exactly 2। তাহলে কি কি হতে পারে? যদি আমার অ্যালফাবেট হয় এ আর বি, তাহলে L1 কি হবে? খুব ইজি, এক্স্যাক্টলি 2। এ আর বি দিয়ে কি কি এক্স্যাক্টলি 2 সংখ্যার স্ট্রিং বানাতে পারি আমরা। এ এ, এ বি, বি এ, বি বি, রাইট? যদি 3 বলে L2, যদি বলে এক্স্যাক্টলি 3, কটা হতে পারে? এ এ এ, এ এ বি, এ বি এ, এ বি বি, বি 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 এ, বি এ বি, আর বি বি বি। সব কটা হয়েছে? 1 2 3 4 5 6 7, না একটা মিস করেছি। এ এ বি, এ বি এ, এ বি বি, বি বি এ, বি এ বি, কিছুটা মিস করছি। ঠিক আছে, 8টা হবে, কারণ 3 হলে যেহেতু দুটো জিনিস 2 টু দি পাওয়ার 3। তো সেম ভাবে L3 হতে পারে যে অল পসিবল স্ট্রিংস, সেটা হলো যা খুশি হতে পারে, সেটা হলো নাম্বার অফ n, যেখান থেকে আমাদের এই এরকম বা ইনফাইনাইট অফ একটা অ্যালফাবেটে ইনফাইনাইট অফ ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। ইনফাইনাইট। কিন্তু কথা হচ্ছে, এবার আসি আমরা প্রোগ্রামিংয়ে। প্রোগ্রামিং কি? ধরা যাক সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিংয়ে আমরা ধরো কিছু লিখছি, ভয়েড মেন ইন্ট এ বি ডট ডট ডট, এরকম। এটা একটা প্রোগ্রাম, তাই তো? এইবার মজার কথাটা হচ্ছে একটা যে কোনো প্রোগ্রাম হলো একটা সেট অফ স্ট্রিংস। তার কারণ এই স্ট্রিংসগুলো আমরা দেখেছি যে এইগুলো সিম্বলস, সেখান থেকে আমরা জেনেছি হোয়াট ইজ অ্যালফাবেট, সেখান থেকে আমরা জেনেছি হোয়াট ইজ স্ট্রিং, সেখান থেকে আমরা জেনেছি হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, যারা সেট অফ স্ট্রিং। এটাও হলো একটা ল্যাঙ্গুয়েজ, এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাও হলো একটা সেট অফ স্ট্রিংস। এইবার আমাদের কাজ হচ্ছে, আচ্ছা আর একটু ক্লিয়ারলি বলি, এইখানে বোঝার এটা তোলার কিছু নেই, আমি এটা এবার দেখাই যে ধরা যাক একটা ল্যাঙ্গুয়েজে ইনফাইনাইট নাম্বার অফ প্রোগ্রামস থাকতে পারে।
ইনফাইনাইট নাম্বার মানে পসিবিলিটিস রয়েছে প্রোগ্রাম হওয়ার। তাহলে আমার যদি P1 চাই, তাহলে আমি কি করে বুঝবো যে এইটা কারেক্ট প্রোগ্রাম, আমার যেটা দরকার এই মুহূর্তে? এই এতগুলো তো প্রোগ্রাম রয়েছে, আমি কি করব তাহলে এটা যে কারেক্ট আমি কি করতে পারি, স্ক্যান করতে শুরু করতে পারি যে এটা কি P1, এই যে প্রথমেই দেখা ধরো এখানে P39 আছে, P1 না P2 না P3 না, এরকম করতে করতে স্ক্যান করতে করতে যাব। অনেকে বলতে পারে যে হ্যাঁ একটা কম্পিউটারে আমি এটা পুরোটা স্টোর করে দিই, তারপর আমি স্ক্যান করে দেখি যে সেটা কোথায় রয়েছে। কিন্তু কম্পিউটার কোনোদিন মানে আনলিমিটেড জিনিসপত্র তো স্টোর করতে পারে না, তার তো একটা জায়গা রয়েছে। তাহলে এমন কি করা যায় যাতে আমি খুব সহজে বুঝতে পারি যে এই প্রোগ্রামটা ইজ কারেক্ট আর এই প্রোগ্রামটা এরার রয়েছে, এটা এর মধ্যে নেই। তো এই জন্যই একটা কনসেপ্ট আসে ডিটারমিনিস্টিক। আমি ডিটারমাইন করছি যে এই প্রোগ্রামটা আমি অ্যাকসেপ্ট করব কি না। ফাইনাইট, কারণ আমার সেটটা ফাইনাইট হতে হবে, অটোমাটা বা DFA। তোমাদের প্রথম চ্যাপ্টার থিওরি অফ কম্পিটিশনে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা বা DFA, এইটা নিয়ে আজকে আমরা করব। এখান থেকে শুরু হবে মজা। ধরা যাক আমাকে একটা ল্যাঙ্গুয়েজ দিতে বললো, যেটা প্রথমেই করেছিলাম, যে যদি অ্যালফাবেট আমার A আর B হয় তাহলে এক্স্যাক্টলি 2 স্ট্রিংস, সাইজ 2। কি কি ছিল আমরা বের করেছিলাম, AA, AB, BA, BB। এবার আমাদের কি বার করতে হবে, আমাদের জানি আমরা A আর B দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস তৈরি হতে পারে। সেই ইনফাইনাইট স্টোরেজ স্ট্রিং এর মধ্যে থেকে আমরা ঠিক কোন চারটেকে অ্যাকসেপ্ট করব, AA, AB, BA, BB। এইবার এটার জন্য কি করতে হয়, এটার জন্য একটা অটোমাটার মেশিন বানাতে হয়, যেই মেশিনটা অ্যাকসেপ্ট করবে সেটারই নাম DFA। সেটা কিভাবে হয়, একটা ইনিশিয়াল সেট ধরা যাক, এখান থেকে আমি সবাইকে পাঠাচ্ছি। তাহলে এই ধরে এই ঘরে সবাই ইনফাইনাইট নাম্বার অফ রয়েছে, স্ট্রিংস রয়েছে, আর বাইরের ঘরে শুধু ওই চারজনকেই ওই গেট ঢুকতে দেবে, যে চারজন এই চারজন, তাই তো? তাহলে এটা হলো আমার ইনিশিয়াল স্টেট, ঠিক আছে, A, ইনিশিয়াল স্টেট A। এটার এরকম ভাবে এটাকে ডিনোট করতে হয়, একটা অ্যারো যেটা তার আগে কিছু নেই কিন্তু সেখান থেকে আসছে। আচ্ছা, একটা স্টেজ থেকে ঠিক সেই কটাই সিম্বল এক্স্যাক্টলি একবার করে বেরোতে পারবে যে কটা আমার অ্যালফাবেটে রয়েছে, কি কি AB, এবং যে কোনো স্টেট থেকে আরেকটা স্টেট ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাতে বেরোতেই হবে এবং একবারই বেরোতে হবে। কথাটা বুঝলে না তো? বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক এটা আমার ফাইনাল স্টেট, যে অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, ফাইনাল স্টেট এরকম ভাবে একটা মানে রাউন্ডের মধ্যে আরেকটা সার্কেল, এটা হলো আমার B, ঠিক আছে। তো এখান থেকে আমার গেল A, আচ্ছা একটা A গেল, আরেকটা তো Bও যেতে হবে, B। তাহলে এখান থেকে আমার দুজনই বেরিয়ে গেছে, Aও বেরিয়েছে, Bও বেরিয়েছে। এইবার এখানে হয় A গেছে নয় B গেছে, কিন্তু এটা যদি অ্যাকসেপ্ট করিনি আমি A আর B, আমাকে তো এখান থেকেও বের করতে হবে। তাহলে এটা কিন্তু ফাইনাল হবে না, ফাইনাল স্টেজ হবে না, কারণ আমাকে তো দুবার নিতে হবে না। আহা, তাহলে এখান থেকে আমার হলো A আর B। ধরা যাক এইটা ফাইনাল স্টেজ, এটা B আর C। তাহলে দেখো অ্যাকসেপ্ট কি কি করতে পারে, ধরো এখান থেকে A নিয়ে এলো, এখান থেকে A নিয়ে, এখান থেকে আবার A নিয়ে গেল, A, মানে এটা আর এটা নিল, এই স্টেজ থেকে A ঢুকলো, এই স্টেজ থেকে A বেরোলো। তাহলে কি হলো আমার স্ট্রিং A, অ্যাকসেপ্ট করে নিয়েছি। ধরা যাক এটাও পসিবিলিটি আছে, এখান থেকে A গেল B তে, মানে A এলো এই সেকেন্ড স্টেজে, আর এখান থেকে B গেল ফাইনাল স্টেজে। তাহলে কি হলো A, B। আর কি হতে পারে, এই যে এটা হলো A, B, A গেল আর B গেল। আর কি হতে পারে, B গেল আর A গেল, তাহলে কি হলো BA। আর কি B, B। আমার এই চারটে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু এখানে কিন্তু কমপ্লিট হয়নি। আমার এই স্টেজ থেকে ঠিক একবারই A আর B বেরিয়েছে, এই স্টেজ থেকেও একবারই A আর B বেরিয়েছে, সি স্টেজ থেকে তো কেউ বেরোয়নি, ওখান থেকেও তো A আর B কে বেরোতে হবে। কিন্তু এই সি স্টেজ থেকে A আর B যদি আমি বের করি তাহলে তো আমার এইটা অ্যাকসেপ্ট হবে না, তো আমার তো এর বেশিও চলে আসবে। তাই জন্য আমি কি করে, এটাকে বলা হয় ডেড স্টেট। যদি এরপর এখান থেকে A আর B যায়
তাহলে ও ডেট স্টেজে চলে যাবে আর এই ডেট স্টেজে লুপে আটকে যাবে। তাহলে দেখো আমাদের 4টে স্টেজ থেকেই কিন্তু এক্স্যাক্টলি ওয়ান টাইম বোথ দ্য সিম্বলস ইন দ্য অ্যালফাবেট গিভেন বেরিয়েছে, অ্যাকসেপ্ট কিন্তু হয়েছে শুধু 4টেই, এ এ, এ বি, বি এ, বি বি, আর বাকি যারা তারা চলে গেছে ডেট স্টেটে। এটাকে বলা হয় ডেট স্টেট। ঠিক আছে, এখানে অ্যারো দিলে বুঝতে অসুবিধা হতে পারে, আমি সাইডটা কেটে দিলাম। দিস ইজ মাই ডিএফএ, যেই মডেলটা বা যে মেশিনটা শুধু একটা এ আর বি থেকে বেরোনো অ্যালফাবেট থেকে শুধু সেই স্ট্রিংগুলোই অ্যাকসেপ্ট করবে যাদের এক্স্যাক্টলি সাইজ হলো 2। তোমাদের গেটে এরকম প্রশ্ন আসবে যে এটা দিয়ে বলবে তোমাকে মেশিনটা ড্র করে দিতে, সরি এটা পরীক্ষায় আসতে পারে সেমিস্টারে, আর গেটে তোমাকে 4টে মডেল দেখাতে পারে, 4টে মেশিন দেখাতে পারে, তোমাকে সিলেক্ট করতে হবে কোন মেশিনটা ঠিক। ঠিক আছে, এরকম বেশ কিছু প্রশ্ন আছে। কম্পিউটারের যে থিওরি অফ কম্পিটিশন কি সেটুকুন আমরা এই ফার্স্ট ক্লাসটায় বুঝে গেলাম। এর নেক্সট যে ক্লাসটা হবে তাতে আমরা বেশ কিছু ডিএফএ সলভ করব, মেশিন বানাবো, যেগুলো তোমাদের বিটেকের সেমিস্টারেও আছে এবং যা যা গেটে এর আগে বিভিন্ন ইয়ারে এসেছে। এবং আমি বলছি তোমরা যদি আমার এই ক্লাসগুলো প্রপারলি ফলো করো আর একটু মন দিয়ে পড়াশুনো করো, তুমি গেটে যে 15 থেকে 18 নম্বর আসে অনলি থিওরি অফ কম্পিটিশন থেকে, সেই প্রত্যেকটা তোমরা ঠিক করতে পারবে এবং নিমেষে ক্লিক এরকমভাবে ঠিক করতে পারবে। কারণ আমি বিভিন্ন ট্রিক্স শেখাবো যে কি করে খুব সহজে গেটের এই সবকটা ফর্মুলা, সবকটা অঙ্ক করে দেওয়া যায় নিমেষে উইদিন 30 সেকেন্ডস। যেগুলো অন্যদের করতে গেলে 10 থেকে 15 মিনিট অবধি লেগে যাবে, তোমাদের আমি শেখাবো কিভাবে 30 সেকেন্ডসে করতে হয়। আচ্ছা, তাহলে চলো দেখা হবে নেক্সট ক্লাসে। এবং ডেসক্রিপশানে আমাদের বিদ্যাস্তুর যে পেইড কোর্সেসগুলো রয়েছে, যেগুলো করলে আমরা জব সাপোর্ট দিই, যারা তোমরা ফাইনাল ইয়ার, যারা এখন চাকরি করতে চাও, যে স্কিলসগুলো জানার খুব দরকার রয়েছে অ্যাপার্ট ফ্রম পরীক্ষা পাস করা, সেই কোর্সগুলো করতে চাও তো ডেসক্রিপশানে আমাদের কমিউনিটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে এবং ফোন নাম্বার দেওয়া হয়েছে অ্যাডমিশন ডিপার্টমেন্টের, তোমরা সেখানে ফোন করে অ্যাডমিশনও নিতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।